গুড মর্নিং। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি হচ্ছি তোমাদের সৌমি। তো আজকের সকালটা শুরু হচ্ছে এই বাবুর স্কুল দিয়ে। এখন কিন্তু টিপটিপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, দেখো রাস্তাগুলো ভিজে। এখন দুদিন ধরে একটু একটু বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে। তো তার জন্য তাড়াতাড়ি করে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে আমার ছেলে রেনকোট পরবে না, মাথায় হেলমেট বা কিচ্ছু দেবে না। তো মাথাটা যথারীতি ভিজছে, তো কি করব, ওই জন্য চললাম বৃষ্টিতে ভিজতে ভিজতে স্কুলে। তো ওকে স্কুল দিয়ে কিন্তু আজকে আর চায়ের আড্ডাটা ওইখানে হবে না, চায়ের আড্ডাটা আজকে ঘরেই করতে হবে, কারণ বৃষ্টিতে ভিজে চা খেলে একবারে শরীর খারাপে পড়তে হবে। তো তোমরা আমার গলা শুনে বুঝতে পারছো আমার শরীরটা সেরকম ভালো যাচ্ছে না, তাই জন্য দুদিন ভিডিও গ্যাপ গেছে। এখনও অবধি পুরোপুরি সুস্থ হয়ে উঠিনি, তাও একটু ভয়েস ওভারটা দিয়ে দিচ্ছি। ভয়েস ওভারটা দেওয়াটা মানে এগুলো সব এডিটিং করে রাখা ছিল, শুধু ভয়েস ওভারটা দেওয়াটাই আমার বাকি ছিল। তো আজকে সেই ভয়েস ওভারটা দিয়ে দিলাম। তো এ দেখো প্রত্যেকে কি সুন্দর মাথার মধ্যে একটা করে স্কার্ফ হোক কিছু হোক বেঁধে এসছে, কিন্তু ছেলেরা মোটেই করবে না। মেয়েরা হলে সেইগুলো একদম পুরো থাকে, কারণ মেয়েদের চুল নষ্ট হয়ে যাবে, হয়ে যাবে, এগুলো করতে থাকে। আর আজকে এমনিতেও আমাদের আসতে একটু লেট হয়েছে এই কারণে বাবু আজকে চান করতে ঢুকেছিল, চান টান করে তারপর স্কুল আসছে, তার জন্য না একটু দেরি হয়ে গেল। আর দেখো ওই জন্য কত গাড়ির মেলা লেগে গেছে এখানে, আর সবাই এখানে মারা বাবারা দাঁড়িয়ে গল্পও করছে। আমার না সকালের দিকে দাঁড়িয়ে গল্প করার একটুও সময় হয়ে ওঠে না, আমি নামাই আর চলে আসি। আর দেখো এসে আমাদের এইখানে চায়ের আড্ডাটা দিচ্ছি। আমার কিন্তু এখন না ঘরের চায়ের থেকে বেশি ওই দোকানের খুপটিতে চা খেতে এত ভাল লাগে, কি বলবো তোমাদেরকে। খুপটির চায়ের স্বাদটাই যে আলাদা হয়েছে, মাটির গন্ধ, মাটির একটা মানে স্বাদ, এগুলো কি আর এই কাচের কাপে বা চীনামাটির কাপে পাওয়া যায়? আমি ওই জন্য এখন বাবুর স্কুলটা খোলা থাকলেই আমি চলে যাই ওখানে গিয়ে চা খেতে। আর এই যে জলে ভিজে এসে নিয়ে যা সব খুলে খালে বসে আছে গেঞ্জিগুলোকে। আর এখানে বৌদি, ও ডিউটি বেরিয়ে গেল, তা করতে করতে বৌদি এসছে, বৌদি এবার শাখা পড়বে বলছে। তো ওই জন্য শাখাওয়ালাটাকে ডাকা করালাম, আমি বললাম ঠিক আছে ডেকে নাও, ডেকে নিয়ে এখানেই পড়ে নাও শাখাটা। শাখাগুলো কিন্তু বৌদি দেখতে বেশ সুন্দর হয়েছে, মানে নতুনত্ব ডিজাইন, শাখের ডিজাইনের শাখাগুলো। আর যেগুলো পড়ে আছে এগুলো সব প্লাস্টিকের শাখা। বৌদি বলে কি, আমার জানো তো শাখা পরতে খুব ভাল লাগে, কিন্তু এই যে শাখা পরলেই আমার শাখা বেড়ে যায় ঘরের কাজ করতে করতে। মানে বৌদি তো এমনিতে কারো ঘরে মানে কাপড় জামা কাচার কাজ করে না, কিন্তু নিজের ঘরে তো জামা কাপড় কাচতে হয়, বলে ওই জামা কাপড় কাচতে গেলেই না ঠিক টুক করে ঢুকে লেগে গিয়ে শাখাগুলো না বেড়ে যায়। তো আমি বললাম সব থেকে ছোটো শাখাটা পড়ো, কিন্তু তাহলে দেখবে তোমার বাড়বে না। এই যে ছোট শাখা পড়তে গিয়ে এখন বৌদির জীবন বের করে দিচ্ছে। তাও এটা বড়, এর থেকেও যদি ছোট শাখা যদি পড়তে পারতো। বৌদিরা ধরো 7 বাড়ি কাজ করছে, তো যার ফলে কি হচ্ছে বৌদি, যে তোমার হাতগুলো না কড়া পড়ে গেছে, যার এর কারণেই বৌদিরার তোমার শাখাগুলো হয় না, মানে এর থেকে ছোট শাখা হয়নি। নাহলে বৌদি এর থেকে ছোট শাখা পরলে বেশ ভালোই লাগতো, কিন্তু এই শাখার ডিজাইনটা আমার খুব ভালো লাগে। আর আমরা তো বলতে গেলে আগে যখন আমার শাখা মানে বাড়তো, ঠিক আমি পুজোর সময়টাতেই শাখা পরতাম, নতুন শাখা। কিন্তু এখন কি হয়েছে, এখন হচ্ছে কি বলতো, আমার আর 6-7 বছর ধরে আমাকে পুজোর সময় আর নতুন শাখা পরতে হয়, কারণ আমার শাখা বাড়ে না। এখন যে আমি বাবুকে ধরে ধরে পিটাই না, আগে যে পিটাতে গেলেই হয়ে যেত, বেড়ে যেত। আর বৌদি বলছে ওই নোয়াগুলো আমার বিয়ের নোয়া, জানো বৌদি? আমি বললাম আমি না ভাবি এক সময় খুলে রাখবো, তারপর ভাবি না, আমি বললাম না, বিয়ের নোয়া কোনোদিন খুলে রাখতে নেই। দেখো শাখাটা কি সুন্দর দেখতে লাগছে, আমার তো হেভি দেখতে লাগছে শাখাটা। দেখো দেখবো কথা বলতে বলতেই মানে এই 2:30 থেকে বৃষ্টি শুরু হলো। বৃষ্টি মানে ঝমঝমিয়ে এত বৃষ্টি পড়ছে যে বলার নয়। এই 2:30 শুরু হয়েছে আর এই বৃষ্টি সেমেছে জানো তো সন্ধেবেলা অবধি।
সন্ধে অবধি বৃষ্টি টানা পড়ে গেছে। তারপর কি করব, সন্ধে হালকা যে বৃষ্টিটা কমেছে বাবুকে সেই পড়তে দিতে চলে গেছি। এই যে বাবু, আমি আর ও ডিউটি থেকে চলে এলো, আর তিনজনে মিলে বেরিয়ে পড়লাম। আর আমার সাথে তর্ক বিতর্কে চলছে হচ্ছে যে আজকে আমি কিন্তু চপ খাবো না, আর ও বলছে না আজকে চপই নিয়ে আসবো। আমার যেহেতু চপ বেশি খেতে ভালো লাগে না, আর ওর খুবই ভালো লাগে। এই নিয়ে আমাদের রোজকার এটা কন্ট্রোভার্সি চলতেই থাকে। আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে কি? যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। দেখো এরা বেশ এখানটা ঠান্ডা পেয়েছে মাটিটা, ওরা আরামসে ঘুমাচ্ছে। আমি জয়কে বললাম কি গাড়িটা সাইড দিয়ে বের করে নিয়ে যাও, ওদেরকে ডিস্টার্ব করো না, কারণ হচ্ছে কি ওরা ঘুমোচ্ছে। দেখো অত বৃষ্টি হয়েছে কিন্তু মাটি দেখো শুকিয়েই গেছে। এটা শুকিয়ে তো যাবে, কারণ যতই বৃষ্টি হোক না কেন মাটির তলাটা তো একদম গরম হয়েছিল না, ওই জন্য এরকম। আর কিন্তু এদিকে কিন্তু জানো তো মেঘ ডাকছিল, তো আমরা তার জন্য আর এইখানে সবাই এসে গল্প করতে, যে বৃষ্টিটা সেমে গেছে সেই সবাই গল্প। ওই দেখো একটা ছোট্ট মতন চাঁদ মামা দেখা দিয়েছে। আর এদিকে চলে এসেছি বাবুকে দিতে, মানে আর এখান থেকে বাবুকে দিতে যেতে মানে কি ও অটোয় করে পড়তে চলে যাবে, আমাদের রোডে দিতে আসতে হয়। এইভাবেই আমার ভিডিওটা তোমাদের আজকে দেখালাম। খুব বোরিং ভিডিও হয়েছে আমি জানি, কোনো কিচ্ছু নেই, তো তোমরা একটুখানি দেখো ভিডিওটা। আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলে না সাবস্ক্রাইবার আরও এসেছে, থ্যাংক ইউ তাদেরকে।